শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার এসসি ফ্যামিলিতে। তো এসসি ফ্যামিলির আরেকটা নতুন দিনের নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজ হয়েছে কী বার? আজ হয়েছে কী বার ভুলে যাচ্ছি আমি। মঙ্গলবার, আমি ভুলে গেলাম দেখলে। তো মঙ্গলবার দিন সকালবেলা উঠেছি, ঘুম থেকে উঠে প্রথমে গেলাম আয়নার সামনে। তো তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো যে আমি আজকে মানে ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম। আর এদিকে আজকে ম্যামের হয়েছে লাস্ট এক্সাম। তো ম্যাম এখানে সকালবেলা মানে ম্যাথস করছিল বসে বসে, আজকে ওর ম্যাথস, তো আজকে লাস্ট এক্সাম ছিল। তো ঘুম থেকে উঠে বসে বসে ম্যাথস করছে আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু তোমরা জানোই মা এখন নাই বাড়িতে, তো যাই হোক, তো এখন আমি গেলাম ছাদে গিয়ে গতকাল কিছুটা কাপড় ধুয়ে দিয়েছিলাম। গতকাল না, রবিবার দিন কাপড় ধুয়ে দিয়েছিলাম। স্নান করে যে তোমাদের দেখিয়েছিলাম যে বাসি কাপড়টা ধুয়ে দিয়েছি, সেটা আর কালকে সোমবার ছিল, ম্যাম বলতে পারে না, ছাদেই রয়ে গেছিলো, ও আনে নেই। তো আজকে আমি ভাবলাম সকাল সকাল গিয়ে ছাদ থেকে গিয়ে না হয় কাপড়গুলো নিয়ে আসি। এতদিন অবধি বাইরে থাকবে, আমি এখন রোদ্দুর উঠেছে, তো ভাবলাম যে কাপড় তো সব শুকিয়ে গেছে মনে হয়, তাহলে নিয়ে চলে আসি আর কি। তো ভাবলাম যে সকাল সকাল রোদ উঠেছে যখন, তাহলে কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সন্ধ্যের সময় আনি নেই, কাল এসেছে, আমি ভেবেছি মানে জিজ্ঞেস করছি, বলছে আনি নেই। তো সন্ধ্যের সময় আনি না, কারণ বিকেলবে যারা শিলংয়ে থাকো তারা তো জানোই, আর যারা থাকো না তাদের বলছি যে সন্ধ্যের সময় আমাদের শিলংয়ে কী হয়, সন্ধ্যের সময় কাপড় থেকে গেলে সেটা কুয়াশা দিয়ে পুরো ভিজে যায় আর কি। তো সেটা এনে আর লাভ হয় না, ভিজে ভিজে ভাব থেকে যায়, সন্ধ্যে হলে আর আনি না। আর যদি মানে সকালবেলা রেখে দিই, তো সকাল সকাল থেকে কড়া রোদ্দুর উঠেছে, তাহলে ভোর 6টার থেকে যদি রোদ্দুর উঠে 8টা 7:30টার মতো হচ্ছে শুকিয়ে দিতে লাগে। আর এখন কিন্তু 7:30টার মতো বাজে। তো এই আর কি, তো আমি গেছি এখন ছাদ থেকে গিয়ে কাপড়গুলো নিয়ে এসেছি। তো এই আর কি, তো আমার আজকে দিনের ব্লগগুলো শুরু হলো। তো চলো সঙ্গে থাকো, তোমাদের সাথে আজকে পুরোটা দিনের ব্লগেই শেয়ার করছি, সঙ্গে থাকো। তো চলো এখন যাই ঘরে গিয়ে চাটা খাবো, মানে ব্রেকফাস্ট রেডি করবো, চাটা সব কিছু মানে করবো আর কি। এখন সকালবেলা উঠলাম, ব্রাশ করতে করতে চলে আসলাম, ভাবলাম যতক্ষণে দাঁড়িয়ে ব্রাশ করবো ততক্ষণে আমি একটা কাজ গুছিয়ে নেব। তো এই হয়েছে আমাদের মানে এক কাজে মানে একসঙ্গে 2-3টা কাজ কীভাবে করা যায়, এই তালেই থাকি আর কি। আর ওয়েদারটা দেখো তো কেমন লাগছে, বেশ সুন্দর না? এখনের ওয়েদারটা অল্প শীতটাও কমে এসছে, বেশ ভালো লাগে। আর কিছুদিন বাতাস পড়ে গেছে, বাতাসের জন্য অল্প শীত থাকে, তো সেই জন্য মানে তাও ঠিক আছে, কিছুদিন পর না হয় আবার পুরোটাই কমে যাবে আর কি। তো চলে আসলাম ঘরে, এসে দেখি ম্যাম বিছানা গুছাচ্ছে। তো ম্যাম যাবে, ম্যামের পড়া শেষ, ম্যাম বিছানা গুছাচ্ছে, ম্যামও বেরোবে 9টার দিকে, ঠিক 9টার দিকে ম্যাম বেরোবে, আর আমার তো বেরোতে হয় 8:30টার দিকে। যেহেতু আমার অফিস কাছেই, কিন্তু কি হয় আমার কিছুদিন থেকে লেট হয়ে যাচ্ছে, 8:40-45 বেজে যাচ্ছে, ততক্ষণে আর তো অফিসে গিয়ে হেঁটে পৌঁছাটা সম্ভব হয় না, আমার গাড়ি দিয়ে যেতে লাগছে। আজকেও আমার মনে হয় গাড়ি দিয়ে যেতে লাগবে, কারণ বেলা হয়েই এসছে, আর গাড়ি দিয়ে গেলেও না লাভ নেই। কেন লাভ নেই বলি তোমাদেরকে, গাড়ি দিয়ে গেলে তো ভালোই, কিন্তু লাভ নেই, যেহেতু আমি এখান থেকে অর্ধেক রাস্তা মানে পোলো অবধি গেলাম, তারপর ওর কিছুটা রাস্তা আবার হেঁটে আসতে লাগে। তো আমি মনে করি এখান থেকে আর অল্প জায়গা গেলেই ওখান থেকে মানে একই কথা ফিরে যায়, ঘুরে ফিরে একই কথা হয়ে যায়। তো এইভাবে আমি মানে হেঁটে যাই আর কি, কাছাকাছি 20 মিনিট রেস, অল্প অল্প ভালো রেসে গেলে 20 মিনিটেই পৌঁছা যায়। তো আর যদি নর্মাল রেসে যায় তাহলে তো ঠিক আছে, আধা ঘন্টা লাগে। তো যাই হোক, আমি হেঁটে যাওয়াটা পছন্দ করি, যেহেতু আমারও গাড়ি দিয়ে গেলে অল্প জায়গায় আবার হাঁটতে লাগে, তাহলে গাড়ি দিয়ে যদি আমি পুরো অফিসের সামনে নামতাম তাহলে তো ঠিক আছে, যে গাড়ি দিয়ে গেলাম কোনো সমস্যা নেই। কিন্তু ওইখান থেকে গিয়ে আবার অর্ধেক আসতে হয়, সেই এক সমস্যা আমার আর কি। তো সেই জন্য আমি করি না। তো মাও সকালবেলা চলে এসছেন, চলে এসে এখন মা কিছু চিড়ে ভেজে কিছু করবেন, তো তেল ঢালছিলেন। মা এখানে এনে কেন তেল ঢালছিলেন বলো তো? মা যেহেতু চোখে অল্প মানে এখন তো মানে চোখ অল্প কম দেখেন বলতে মানে কি মানে সমস্যা হয় আর কি, মানে অল্প অল্প ঝাপসা যদি পড়ে সেই জন্য। আর রান্নাঘরে আলোটা লাইটটা মানে এত আলো নেই আর কি, অল্প কম আলো, আর এদিকে দাঁড়িয়ে মানে পিচ ফিরিয়ে দাঁড়ালে, যেদিকে আমরা গ্যাসের একটা আছে এদিকে দাঁড়ালে মানে পিছন দিকে লাইটটা পড়ে, আলোটা কম পড়ে। তো মা চোখ অল্প কম টম দেখেন, তো সেই জন্য মা কী করেন, মানে ঘরে মানে এখানে তো লাইট আলো আছে, তো সেই জন্য এখানে এনে ঢালছেন আর কি। তো যাই হোক, তো মা এখানে চিড়ে ভাজা করে দেবেন, চিড়ে ভাজা করে দিয়ে আমরা খাবো দাবো আর ঘুমাবো আর কি। ও ঘুমাবো বলছি কি, দেখো আমি এখন টাইম দেখছি, আমি যে এডিটিং করছি না, আমি ঘড়ির দিকে টাইম দেখছি, আর এটা নিয়ে আমি মাইন্ডে তোমাদেরকে বলছি খেয়ে দিয়ে ঘুমাবো। তো যাই হোক, আমি তো আমার এইদিকে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন রেডি হব, রেডি হয়ে ভালো করে রেডি হয়ে বেরো যাবো আর কি। তো আর চাটা খাবো, চাটা খেয়ে বেরিয়ে যাবো। আর চিড়ে ভাজা, সেটা তোমরা জানোই, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানোই, যেহেতু আগে অনেক বিস্কিট খেতাম, তো এখন আমরা কী করি সকালবেলা, বিস্কিট খাওয়াটা ভালো লাগে না এখন, কেন জানি না,
তারপরে ভাবি যে কিছু হেভি কিছু হলে ভালো হয়, রুটি এসব ভালো লাগে ব্রেডেড, কিন্তু এগুলো রেডি করতে অনেকটা টাইম লাগে। তো সেই জন্য আমরা সকালবেলা শর্টকাট মেরে দিই চিড়ে ভাজা। তো চিড়ে ভাজাতে কী হয়, চা দিয়ে চুবিয়ে খেলেও পেটটা অল্প শান্তি থাকে আর কি। আর সকাল সকাল উঠে সেই রুটি করলে অফিসে তোমরা নিজেই ভেবে দেখো 7:30-8টার মধ্যে যদি বেরোতে হয়, তাহলে কখন উঠে নিজে ফ্রেশ হবো আর কি করব না করব। তো যাই হোক, আর কিছুদিনের মধ্যে তো তাড়াতাড়ি এমনি উঠতে হবে, যেহেতু পাম্মিও চলে আসবে। পাম্মির সামনে মাস লাগাতে আসবে পাম্মি, যেহেতু ওর মার্চ 20 তারিখে স্কুল খুলছে। তো তখন তো আবার আর তাড়াতাড়ি উঠতে হবে। তো পাম্মিরও স্কুল থাকবে, ইয়ে করতে হবে, মানে সেই আর কি আবার ডেইলি ডিউটি শুরু হচ্ছে। তো যাই হোক, তো এটাই আর কি। তো মা এখন সঙ্গে চিড়ে ভাজা বসাচ্ছেন, মা এখন রান্নার জন্য রেডি করে নিচ্ছেন। আজকে হবে চানার ডাল করবেন মা, যেহেতু গতকাল মাকে বলছি মা কালকে নিরামিষে কী রান্না করবে। তো মা বলছিলেন কী রান্না করি, তো মাকে বলছি তুমি এক কাজ করো, মুগ ডাল করবে না। আমি না মুগ ডালটা অল্প কম পছন্দ করি, মুসুর ডালটা ভালো লাগে। আর নিরামিষ ডালের মধ্যে হলে চানার ডাল বা আমরা আরেকটা কী ডাল আছে, অন্য ভাষায় খেসারির ডাল নাকি বলে, আমরা তো অড়হর ডাল নাকি বলে মা, ওইটাই বলি আর কি। অড়হর ডাল বলে নাকি, আমার মুখে থেকে আসে না, অড়হর ডাল না অড়হর ডাল কী জানি। তো মাকে বলছি দুটো থেকে চানার ডাল বা ছোটো ডাল দুটো থেকে একটা রান্না করে নাও। তো মা বলছে ঠিক আছে। তো মা দেখে চিড়ে ভাজা করতে করতে মা ভাবছেন যে ডালটাও না হয় বসিয়ে দিন, এই বলে মা ডালও বসিয়ে দিচ্ছেন আর কি। তো এদিকে দেখো মা চিড়েগুলো ভেজে নিচ্ছে, মানে ঝেড়ে নিচ্ছেন আর কি, ভালো করে চিড়েগুলো ঝেড়ে নিচ্ছেন। না ঝাড়লে একটা তুস ভাব থেকে থাকে, তো সেই জন্য। তো মা এখন চিড়েগুলো ভাজছেন। তো মা ভাজলে চিড়েগুলো ভালোই হয়, মা সুন্দর করে ভাজেন, এই আর কি। তো চলো, তোমাদের কার কার ভালো লাগে চিড়ে ভাজা বলি। আমার মুনুর তো ফেভারিট, তোমাদের তো বলেছি মুনু চিড়ে ভাজা চা দিয়ে চুবিয়ে খেতে সেই ভালোবাসে। তো যাই হোক, এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি, দেখো এদিকে আমি রেডি হচ্ছি, আর ম্যাম তো কাপড় চোপড় গুছাচ্ছে। তো ম্যামের অল্প টাইম আছে, রেডি হয়ে যাচ্ছে। ও ভাবছে যে কিছু মানে ও রেডি হওয়ার জন্য স্কুল ড্রেসেস বের করছে। তো একটা কাপড় ছাদ থেকে এনে দিয়েছিলাম, বললাম যে এগুলো গুছিয়ে নিই সঙ্গে সঙ্গে, নাহলে তুই আসলে আবার মানে ওই স্কুল থেকে এসে আবার ইয়ে করবে। তো এগুলো গুছিয়ে তারপরে তুই রেডি হয়ে যা স্কুলের জন্য। তো বলছি ঠিক আছে। তো দিকেও কাপড় গুছাচ্ছে। তো এই আর কি, তো তোমাদের সাথে আমি ডেইলি ব্লগ দিতে দিতে আজকে লেট হয়ে যাচ্ছে। দেখো আজকে আমি কটার সময় ভিডিও এডিটিং করছি, ভিডিওর বলো না, আমি কী বলবো, কিছু বলার নেই আমার। মানে আমার সমস্যা হয়ে যায়, চারদিকে সমস্যা হয়ে যায়, আমি কখন ভিডিও দেবো কী করব বুঝে পাই না। তো যাই হোক, আর হ্যাঁ, তোমাদেরকে আমি বারবার বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, প্লিজ বলছি তোমাদেরকে, পাশে থেকে অল্প সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটাকে ফলো করে অল্প পাশে থেকো, কেমন। তো যাই হোক, তো চলো, ম্যাম গেছে, ম্যামগুলো গুছিয়ে নিয়েছি, ক্লিপের ডাব্বায় ক্লিপ ঢেলে নিচ্ছি আর কি। তো যাই হোক, তো এখন যাবো গিয়ে খাবো চা। তো মা দিয়েছে ম্যামকে চাটা, চিড়ের ভাজাটা নিয়ে যাই, আমি চিড়ে ভাজা হয়ে গেছে, আমি চা নিয়ে আসছি। তো ম্যাম এখানে চিড়ে ভাজা এনে রেখেছে, দেখো এক থাল চিড়ে ভাজা, এক থাল না, এখানে অনেকটাই কম, বা যেহেতু থালার মধ্যে ইয়ে করে রাখা, 250 গ্রাম থেকে কম, তাহলে তো অনেকটাই কম ভাবতে পারছো, কিন্তু থালার মধ্যে রাখা বলে এটা ইয়ে হচ্ছে না। আমি দিকে চুল আঁচড়ে নিচ্ছি, চুল আঁচড়ে রেডি হয়ে নিচ্ছি আর কি। আর এদিকে মা চা নিয়ে চলে এসছেন। এদিকে দেখো চিনি দিয়ে গেছিলাম, হচ্ছে চা না। বাজে কটা এখন, এটা তো দেখতে হবে বাজে কটা। দেখো কটা বাজে, আমার তো মনে হচ্ছে আমার যেতে হবে আজকে, গাড়ি দিয়ে যেতে হবে। মানে গাড়ি দিয়ে না গেলে, গাড়ি দিয়ে গিয়েও মানে পোষাতে পারবো কিনা এরকম লাগছে আর কি। তো চলো, এদিকে মার এখন চাই হয় নাই, দেখো আমি এখন বেরোবো, মার এখনও চাই হয় না, কটা বাজতে দেখলে তো। আর আমাদের ঘরে 5 মিনিট ফাস্ট আছে, সেটা তোমাদের সাথে বলে দিই, যেহেতু তোমরা যেটা দেখেছো সেটা না, 5 মিনিট ফাস্ট আছে আমাদের ঘরে। তো সেই জন্য এখন বাজে 8:30, তার মানে 10 মিনিটের মধ্যে খেয়ে আমাকে নাকে মুখে খেয়ে তারপরে বেরোতে হবে। তো যাই হোক, তো মা এখন তাড়াতাড়ি করে চা নিয়ে এসছেন। আর শিলংয়ে একটা সমস্যা, চা বসলে তাড়াতাড়ি হতে চায় না, সেই ঠান্ডার জন্য, জল টল ঠান্ডা, সব কিছু ঠান্ডা, বসালেও হতে চায় না। তো যাই হোক, আমি চাটা খেয়ে বেরোয় যাই। তো আমি চলে যাচ্ছি চাটা খেয়ে, তো দেখে যাচ্ছি মা কী করছেন। তো মা এখান থেকে ডাল বসাচ্ছেন, আমি থাকতে থাকতে মা ডালটা বসিয়ে দিচ্ছেন আর কি। তারপরে মা দুপুরবেলা, যেহেতু মা সকালের এখন কাজ নেই, তো সেই জন্য মা দুপুরবেলা যখন যান তখন আমার জন্য টিফিন নিয়ে যান। এখন আমি টিফিনটা মানে দুপুরে লাঞ্চটা নিয়ে যাই না, মাই নিয়ে যান। তো মায়ের দিকে যান, তারপরে মানে নিয়ে যান আর কি। তো মা বলছেন যতদিন সকালের সুবিধা আছে ততদিন তোকে গরম গরম দিয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে, যতদিন তুমি পারবে ততদিন দিয়ে দাও। তারপর সকাল থেকে মা বলছে সকাল থেকে শুরু হয়ে গেলে তার কই পারবো। আর কিছু ঠান্ডাও কমে আসুক, ঠান্ডা কমে আসলে তখন তো নিয়ে গেলেও সুবিধা না। আর এখন ঠান্ডার সময় যে সকালবেলা একসঙ্গে নিয়ে গেলে না, যতই গরম হট টিফিন থাকুক না কেন, মানে সেই টেস্টটা পাওয়া যায় না। তো মানে আমি অর্ধেক খাই, অর্ধেক নিয়ে চলে আসি, সবসময় এরকম করি, কারণ ঠান্ডার জন্য খেতে ইচ্ছে করে না। তো এখন যতদিন মা সময় পাচ্ছেন, মা বলছে যতদিন আমি সময় পাচ্ছি ততদিন আমি না হয় তোদের মানে বানিয়েই দিই, তারপরে খা।
তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে। তারপরে মা আর কি এখন সকালবেলা আমার জন্য নিয়ে যান আর কি। তো এই আর কি মা এখানে ডাল বসিয়ে দিয়েছেন আর আমি এখন বের হয়ে যাব। তো চলো বের হয়ে গিয়ে আমার অনেকটা আমি চা খাওয়া শেষ, মা এখানে রান্না করে নিয়ে বসিয়ে দিয়েছেন, আমি বের হয়ে যাই। আর এদিকে দেখো সকাল সকাল যখন তোমার গাড়ি লাগবে তখন তুমি গাড়িও পাবে না। এদিকে দেখো গাড়ি যাচ্ছে একটা, তখন তাদের যাওয়ার আর ইয়ে হয় না, খায় শুধু শুধু গাড়ি যাবে না তখন। আর এমনিতে রাস্তাটা হাঁটার সময় দেখবে যে হাঁটা যায় না মানে ওই গাড়ির জন্য। এখন দাঁড়িয়ে আছে, এখন গাড়িও পাচ্ছি না, একটু লেট হয়ে যাচ্ছি আর ওর মধ্যে গাড়ি পাচ্ছি না, এই জন্য আমি গাড়ি অপেক্ষা করি। যখনও গাড়ি দিয়ে যেতে যাবো তখন গাড়ি পাবো না, আর যে গাড়ি পেয়ে যায় তার মানে আদার্সতে গিয়ে ব্লক, সেই একটা প্রবলেম আর কি। তো যাই হোক দেখি গাড়ি আসছে কি না। তো এই গাড়িটা যাব, তো চলো গাড়িতে বসে যাই। প্রথমে বসে গেলাম, বসে এখন যাচ্ছি আমি। তো যাই হোক তো এখন বসলাম, কিন্তু গাড়িটা স্লো, অনেক স্লো যাচ্ছে। তোমাদেরকে যেটা বললাম আমি, তোমরা গাড়ির স্পিড দেখলে বুঝতে পারছো হবে গাড়িটা কতটুকু স্লো যাচ্ছে। যেহেতু স্পিডে গেলে একটু ভালো হয়, আমার জন্য ভালো হয়। আর আমার না এমনই হয়, যখনই তাড়াতাড়ি লাগে তখন মনে হয় গাড়িও স্লো চলে। সেদিন আমার কাছে একটা কথা বলি তোমাকে, মানে শেয়ার করি গল্প। সেটা হচ্ছে সেদিন আমি যাচ্ছিলাম সিভিল হসপিটালে। তো যাচ্ছিলাম আমি, মানে এতটা লেট হচ্ছিলো, মানে আমি পৌঁছাবো মানে তখন দেখি গাড়ি এত স্লো চালাচ্ছে আর কি। মানে 20 মিনিট লাগে যে জায়গা 10 মিনিট জায়গায়, সে জায়গা 20 মিনিট লাগিয়ে দিচ্ছে। আর আমার সাথে সবসময় এরকম, যখনই আমি তাড়াহুড়োর মধ্যে থাকে তখনই গাড়ি আমার সাথে ইয়ে করে, মানে এটি আমার একটা মানে অসুবিধা লাগে। এই ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারছো হয়তো কতটা স্লোতে চলছে গাড়িটা, সেটা তোমরা হয়তো বুঝতে পারছো, কারণ আমি একটু মানে স্পিড স্লো করি না বা স্পিডও করি না, এমন না যে আমি নিজে স্লো করেছি, এটা এই রেসেই যাচ্ছে। কিন্তু তো দেখলে তো বুঝতে পারছো কতটা স্লোতে যাচ্ছে এটা। এরকম যদি যাই তো ভাবো আমি কখন গিয়ে পৌঁছাবো। আর আমার না তখন খুবই রাগ উঠে যায় কিন্তু। তো যাই হোক আর কিছু করার নেই, আর কী করবো বলো। আমি আমার চলে গেলাম অফিসে, এদিকে ম্যাম রেডি হয়ে গেলো, ম্যাম কাপড় চোপড় গুছিয়ে ও স্কুলের জন্য এখন রেডি হচ্ছে। আজকে ওর লাস্ট এক্সাম, ওর লাইফের লাস্ট স্কুল টাইম, আজই ওর আজকে স্কুল টাইমের লাস্ট। তো যাই হোক আজ এক্সাম দিয়ে আসলে তারপর দিকে শেষ স্কুল লাইফ, মানে 10 অবধি শেষ, পুরো আগের দিকে না 10 অবধি শেষ, তারপরে তো আছেই, মানে একটা আছে না 10 অবধি। আমার মনে হয় স্কুল লাইফটা আমাদের এখানে আমার মনে হয় স্কুল লাইফটা 10 অবধি, এরপর দিকে স্কুল লাগে না, স্কুলে ভর্তি হলেও মানে স্কুল লাগে না, সেটা কলেজ টাইপ লাগে, তাই না। তারপরে দেখো ও কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসে সে মানে বাসন নেই, সেই 4 বাসন আছে, এগুলো টুকটাক আর কি ধুয়ে টুয়ে রাখবে, গ্যাসটা পরিষ্কার করে রাখবে এই আর কি। যেহেতু আমাদের রোজই মানে গ্যাস মুছতে হয়, এসব করতে হয়, নাহলে আমাদের ভালো লাগে না। নাহলে বাসি ঘর বাসি দরজা এগুলো কীরকম বাসি লাগে আর কি। তো এমনি তো বাসন টাসন নিয়ে ওই শুধু ভাত খেয়েছিলাম না ওইটা, আর আমার একটা টিফিন রয়েছে আর 4 বাসন আর কি। তারপরে গ্যাসটাও মুছে দিচ্ছে, যেহেতু তোমাদেরকে বললামই যে আমাদের ঘরে রোজ গ্যাসটা সব কিছু মুছা হয়, যেহেতু না হলে বাসি মনে হয়, মানে ফ্রেশ মনে হয় না আর কি। তো সেই জন্য আমরা রোজ গ্যাস টেসটা মুছি। তো যাই হোক এইগুলোই ছিল আমাদের দিনের ভিডিও। তারপরে বিকালবেলা এসছি, আমি চাটা খেয়েছি, আর সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ারই করলাম না। তারপরে দিকে দেখি ম্যামকে বললাম ম্যাম যেন ভাতটা বেড়ে নেয়। তারপর মা কি রান্না করেছিল, তো মা বলছে ডাল আর আলু ভাজা রয়েছে, এটা দেখাবো। আর নিরামিষ হলে আমাদের মানে আর কিছু বেশি কিছু খেতে ইচ্ছে করে না। তো চানার ডাল রয়েছিল আর রয়েছিল সঙ্গে আলু ভাজা, মা বেশি করে দিয়েছেন আর কি। যেহেতু এখন আমরা দুজনই থাকি, আর যা রান্না করে দেখো দুজন এত মানে মেপে রান্না করা যায় না, তো যা থাকে সেটাই রাত্রেবেলা আমরা খেয়ে নিই আর কি। তো ম্যামকে বলছি যা ভাতটা বেড়ে নিয়ে ভাতটা খেয়ে নিই। আর আমার তো ভিডিও নিয়ে যা সমস্যা, ভিডিও এডিট করো, এখানে ভিডিও খুলেও তোমার একটা সমস্যা পড়ে গেছি আমি। এখন আমি এটাও করতে পারছি না, ওইটাও করতে পারছি না, এদিক দেখতে হয় ওদিক দেখতে হয়। তো যাই হোক এখনও তোমাদেরকে ভিডিও দিতে অনেকটা টাইম হয়ে যাচ্ছে, আর কি করব বলো সেটাই। আর দেখো কতগুলো ভাত বাড়ছে, আমি ওকে বলেছি ভাত কমিয়ে বাড়ো, কতগুলো বাড়ছে, ও বাড়ছে এতটুকুই, কিন্তু আমি এটাকে কমাবো। যেহেতু আমি এখন এডিটিং করছি দেখছি পরে আমি আরও কমিয়েছি ভাত, যখন আমার কাছে নিয়ে এসছে তখন আমি বলছি আরও কমিয়ে দিয়ে। আর নিরামিষ হল তো আরোই খেতে ইচ্ছে করে না। ওর আলু ভাজা ছিল আর সঙ্গে বেগুন ভাজা ছিল, তোমাদেরকে বলতে ভুলে গেলাম। আলু ভাজা বেগুন ভাজা, আর মা রান্না করলে মা অল্প স্পেশাল টাইপের রান্না করতেন, আলুর সঙ্গে বেগুন ভাজা রাখবেন এটা ওইটা। আর আমরা রান্না করলে সেই একটা যত পারি শর্টকাট, আমি হলে শুধু ডাল আলু ভাজা, আর না তো ডাল বেগুন ভাজা, এই একটা রান্না করে খেয়ে নিতাম। আর মা মানে অল্প আলাদাভাবে মানে ট্রাই করেন আর কি, যে এক্সট্রা কিছু রাখি। তো যাই হোক, আর এই ডালটা আমার খেতে ভালো লাগে, নিরামিষের মধ্যে চানার ডাল বা হরল ডাল না কি বলে এটাকে, তোমরা কি বলো আমি জানি না, মানে চানার ডালের মতোই দেখতে। অনেকে বুটের ডাল বলে নাকি চানার ডালকে, আমরা তো চানার ডাল বলি, অনেকে বুটের ডাল বলে।
তো যাই হোক, তো আমার খেতে ভালো লাগে, নিরামিষের মধ্যে হলে ওইটা হলেই ভালো লাগে খেতে। আর না হলে আমার মুগ ডালটা আমার সেরকমভাবে মানে পছন্দ নেই আর কি। আর বাকি এটাই আর কি। তো চলো, আজকের ব্লগে অনেক কিছু বলে ফেললাম, অনেক কিছু দেখিয়ে ফেললাম আমার ডেইলি লাইফস্টাইল। আমরা ঘরেই থাকি না, কি লাইফস্টাইল দেখাবো বলো? কিন্তু চ্যানেল যখন খুলেছি সেটা তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতেই হবে, এই বলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো যাদের পছন্দ লাগবে তারা দেখবে, যাদের পছন্দ লাগবে না তারা দেখবে না, তাদের কারোর কোনো অপশনই, তাই না? তো যাই হোক, এটা ছিল আমাদের ডেইলি লাইফস্টাইল। সকালবেলায় উঠলাম, কী করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকি বাস কী দেখাবো বলো? আর যেটা আর কিছু দেখাবার নিয়ে আর দেখাবো কি, এখন চ্যানেল আছে যখন তো দেখাতে হবে, তাই না? এই আর কি। তো অনেকে অনেক কথা বলে এইসব ব্যাপারে, তো যাই হোক, এইসব আমি এখান থেকে ঢুকাই, এখান থেকে বের করে দিই। কারণ অনেকের কথা শুনে চললে তো আর হবে না। কী করবো বলো? সবাইকে খুশি করাটা তো আর আমাদের উপরে না। সবাইকে তো একসঙ্গে খুশি করা যায় না। তো যাই হোক, মানুষ খুশি করা অনেকটা টাফ, তাই না? তো এই ছিল আজকে আমাদের ডিনারে। তো চলো, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো, আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকো। টাটা।